আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি। তো এখন আছি হচ্ছে বাংলা মোটর। সো আমি যাচ্ছি হচ্ছে এলিফ্যান্ট রোড আমাদের দোকানের ওইখানে। সো আজকে হচ্ছে আমরা আমাদের গরু কিনতে যাব, কজ ঈদের আর মাত্র 2 দিন বাকি। সো এর জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি। তো এখন ফার্স্টে দোকানে বসবো, দেন দুপুরবেলা যাব হচ্ছে হাটে। তো এখানে এই দেখুন যে কতগুলো গরু রাখা আছে। সো এখান থেকে যখন যাচ্ছিলাম তখনই দেখলাম যে এখানে অনেকগুলো গরু বাঁধা। সো দেখে মানে খুবই ভালো লাগতেছিল, যার জন্য আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখুন, এই গরুটাও অনেক বড়। আর এর পাশে হচ্ছে এই যে এই গরুটা। সো এটা হচ্ছে একটা ইন্ডিয়ান গরু। সো বরাবর আমার ইন্ডিয়ান গরু খুব ভালোই লাগে। আর এই যে পাশে এত বড় একটা মহিষ। সো এই মহিষটাও দেখতে খুবই সুন্দর ছিল। আর এই যে দেখুন, রাস্তার ওই পাশে মানে খুব সুন্দরভাবে ওনারা তেরপাল লাগিয়ে প্যান্ডেল করে গরুগুলো রাখছে। তো দেখতে খুবই সুন্দর লাগছিল। সো গাইস, এখন আমি আর আমার ছোট ভাই হচ্ছে এই যে নাস্তা করতে চলে আসছি। সো এখন নাস্তা করার পর দেন হচ্ছে আমরা গিয়ে আমাদের দোকানের মধ্যে বসবো। হুট করে আকাশটা খুব মেঘলা হয়ে গেছে, মেবি খুব জোরে বৃষ্টি নামবে। তো আমরা হাটে যাওয়ার সময় যদি বৃষ্টি নামে তাহলে তো অবস্থা পুরাই কাহিল হয়ে যাবে। সো একটু আগে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামছে, এতটা বৃষ্টি হয়েছে যা বলার মতো না। সো যাই হোক, ভালোই হয়েছে, কজ আমরা একটু পর হাটে যাব। তো হাটে যাওয়ার আগে যেহেতু বৃষ্টিটা শেষ হয়ে গেছে, তো ভালোই হয়েছে। সো গাইস, আমি আর আমার ভাই যাচ্ছি হচ্ছে একটু নিউ মার্কেটের দিকে। সো একটু আগে বৃষ্টি হয়েছে আর ওয়েদারটাও খুব সুন্দর। বাট আমরা দুজনে খুব টেনশন করতেছিলাম যে হাটে যাওয়ার পর হাটের অবস্থা কেমন থাকে। অবশ্যই যেহেতু খুব বৃষ্টি হয়েছে, তো হাটের অবস্থা একদম খারাপই থাকবে। সো গাইজ, বেসিক্যালি হচ্ছে নিউ মার্কেটে কোরবানির সময় এত মানুষ দেখা যায় না, বাট এবার দেখলাম যে প্রচুর পরিমাণ মানুষ আছে নিউ মার্কেটে। আর এই তো দেখুন, এই যে কিছুক্ষণ আগে যে বৃষ্টি হলো, তো নিউ মার্কেটের সামনে রাস্তাটা, এই যে এই রাস্তাটা পুরোপুরি একদম প্রায় পানি দিয়ে ডুবে গেছে, এক কথায় বন্যার মতো হয়ে গেছে। তো আমরা কেনাকাটা শেষ করেছি, এখন হচ্ছে আমরা আবার আমাদের বাসার দিকে যাব। তো বাসায় যাওয়ার পর সেখান থেকে রেডি হব, তারপরে হচ্ছে আমরা হাটের দিকে চলে যাব, কজ এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, তাই আমরা খুবই তাড়াহুড়ো করতেছি। এই যে এই যে 땐 잘안 봤어. 아이, 홀로. সো টাকাগুলো নিয়ে নিলাম, কজ এখনই হচ্ছে ভাইয়ারা আর আমরা গরু কিনতে যাব। আর এইদিকে বাহিরের অবস্থা তো একদমই খারাপ, আল্লাহ জানে কখন বৃষ্টি নেমে যায়। তো যাই হোক, বৃষ্টি না নামলে খুব ভালো হবে। সো আমরা হাটের জন্য রওনা দিছি। তো নামার পরে নিচে দেখলাম যে নিচে এই দুইটা গরু আনছে। সো গরুগুলো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। এ মাসুম ভাই কি ভিডিও দেখে আইতা না? যাই আপনাকে টাকা দেন। আজকে ভিডিও করবো, আজকে ভিডিও হলো মেট্রো। কালকে সেদিন মোবাইল বাইর করতে আমার চরম করে, যে মোবাইল এটা তো এখন যে ছোট হাটটা দেখতেছেন, এটা হচ্ছে টোটাল একটা ছাগলের হাট। মানে হাট বলতে কি, এটা আর কি বাসার সামনে অনেকজন মিলে আর কি ছাগলগুলো বিক্রি করতেছিল। তো এখানে ভালো বড় বড় ছাগলই দেখতেছি, এই যে অনেক বড় বড় ছাগলই আছে। তো আমরা এখন এই যে হাটের উদ্দেশ্যে বের হয়ে গেছি। তো এখন আমরা হচ্ছে ফার্স্টে যাব দিয়াবাড়ি হাটে। তো এর জন্য হচ্ছে আমরা যাচ্ছি এখন কারণ বাজার, বিকজ আমরা মেট্রো রেল দিয়ে যাব সবাই। তো এর জন্য ফার্স্টে কারণ বাজার যাচ্ছি। সো সেখান থেকে মেট্রো রেলে উঠবো, তারপর হচ্ছে যাব দিয়াবাড়ি। সো আমরা চলে আসছি হচ্ছে কারণ বাজারের এখানে। সো চলুন মেট্রো রেলে একটা সিনেমাটিক শট দেখা যাক।
দেখুন হাটে কি পরিমাণ ভিড় আর কি পরিমাণে কাদা। তো এই যে দেখুন ঢুকতেই যে পরিমাণে কাদা আর যেই পরিমাণে মানুষ, তো মনে হয় না যে এখানে গরু কিনে তেমন মজা পাবো, বাট কি করার, যেহেতু চলে আসছি তো এখান থেকে দেখি যে গরু মিলাইতে পারি কিনা। কত বিক্রি কত একটু যদি গেলে বাজার ইয়া হয়। এই যে 5 নম্বর হাসিলগড় থেকে আরো অনেক দূর সামনে হলো 4 নম্বর। আবার দুই দা দেবো ভাই, ঠিক আছে, ভালো লাগবে না। দেশাল গরু কিনবো কি আছে, তো এই যে শাহিওয়াল কিনবো, দেশাল কিনবো। কত দিবেন ভাই? বলেন। 200 দিন। ভাইরা কত নিছেন? আমরা দেখছি আপনি 10 টাকা বললে হবে, কিন্তু গরুর মাথা কই আর গরুর মাথা কই আর কত লেভেল না হলে আমি ওই যে আনে দুটা কিনে তুই আইছি ওই জন্য এটা দেওয়া যায় মুরব্বী মানুষ সাইডেও যেতাম 50 যেতাম, এই জন্য আমি 60 টাকা দাম কই ফরারচরে শহীদুল্লাহ হাবিব সাহেব, ফরারচরে শহীদুল্লাহ হাবিব সাহেব, আপনি যে ভাইটা খবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইটা খবরে খান, এক বছরে তুই আর খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একটা কুরবান। ভাইটা আত্মি কুলা খান, ভালো লাগে লোকটা কে করে বুঝছেন
ছোট করে রাখুন নিবেন এই বয়সে ঢাকায় আসুন গরু নিয়ে না এটা তো তোমার আচ্ছা এটা আপাতত এনে থাক আর না লইবো তাহলে ইয়া দেন টাকা দেন 10,000 দেন আপনি এই দুইটা আপনি এটা একটু মুরব্বী বেশি চাইতেছেন এটা কত চাইলেই তো আপনি দিচ্ছেন না আমি তো সেটা দাম তো বলছি আমরা হ্যাঁ ঠিক আছে ওই হিসাবে তো বলছি একদিন ঠিক আছে আর ওটা এটাই লিবেন না বুঝে চেনা একদম আগে একটা ভাঙ্গি থাক দেখলো গরু দেখলো ঠিকঠাক আছে টাকা ফেরত দিবেন কোম্পানি গরু তো না না কোম্পানি গরু বুঝেন না গরু দেখলো এই গরু দেখো ঠিকঠাক আছে বলে যা ঘুমাইছে সুন্দর হয়েছে যাক ভালো হয়েছে এটা গরু লাই হ্যাঁ গরু দিবেন আল্লাহ কোম্পানি ওই ফোন লেজার পাই মনে হয় ভাই চিনে জিনিস চিনে ভাই আরে আরে এ তো ট্যাটন খালি ঘুরতেছে আমি ঠিক পাচ্ছি না কেটে দিবেন নি আরেক আছে মাল জিনিস এক কান কিসে হ্যাঁ গরু নিতারবি গরু নিতারবি তো ওটা লয়ে যা ওটা পিছিয়ে পর উঠে ওটা কিলাম নামলা আর আচ্ছা চুড়ে ওর পিছিয়ে পর উঠে যান ভাই এটা কত দিবেন কোন 40 ছোটটা কোন কোন খাঁটি মাল আসিল সমস্যা নেই গরু বাজারে আয় রুখ খালে কখন কম নাকি ঝোর মারো আপনি তো শোনেন আমার গরুটা দাম এই যে ছেলে টাকা নিয়েছে আমি 500 দিতাম বেগা দেবো আমাদের গুরু আরো দুটো আছে ওটা নিলেন হ্যাঁ আল্লাহর মধ্যে খুব ভালো হলো আর একদম ফেরত কোনো রোগ নাই ভালো নাই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরু কিনা শেষ এখন শুধু আমার বিয়াইদের গরুটা কিনা বাকি না কইছি 2000 ওইলা দেন এই যে দেখেন আমার কাছে থাকলে আমি সত্যি কথা আমার যেটা আপনার আমি সত্যি কথা আমি আমরা কুরবানিতে মুগা দাও জানাম গো এই দুমদুমের ভিতরে নাই আমরা direct আমরা 2000 দেন আল্লাহর নামে 2000 রসিদ দাও দাও টাকা দাও 2000 দাও আমি 2000 টাকা দাবি করেছি 2000 কইছি দাও আলহামদুলিল্লাহ আমাদের সবার গরু কিনা শেষ। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।